इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और ততক্ষণ 50-এর নিচে আছে ততক্ষণ সংবিধান, ততক্ষণ সেকুলারিজম। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। বাংলাদেশ ইস্যুতে যাহাই টিএমসি তাহাই সিপিএম। মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা বলছে, মোহাম্মদ সেলিমও তাই কথা বলছে। টিএমসির মন্ত্রী আর মৌলবীদের মধ্যে তফাৎ কোথায়? 50% অবধি সেকুলারিজম, আর যেই 50% টপকে যাবে অমনি সেপারেটিজম। চলুন আপনাদের সবাইকে সাথে নিয়ে আমার এই প্রতিবেদনটা এগিয়ে নিয়ে যাওয়া যাক। লেটস গো। নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত। দেখুন, আমি এই প্রতিবেদনের শেষে পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কিছু বক্তব্যের একটি অংশ আপনাদের দেখাবো, এবং সেই অংশটা দেখার পরে যারা এখনো অবধি নিজেদের হিন্দু ধর্মকে গালাগালি দিয়ে অন্য ধর্মকে মাথায় তুলে রেখে নিজেদের সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা প্রমাণ করেন, বা এখনো পর্যন্ত তাদের ভোটটা এই ক্ষয়িষ্ণু সিপিএমকে দিয়ে তৃণমূলকে সুযোগ করে দেন বা সুবিধা করে দেন, তারা একবার বিবেচনা করবেন। বা যে সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছে যারা নিজেদের প্রকাশ্যে হিন্দু বলতে দ্বিধাগ্রস্ত হন বা ভাবেন যে যদি হিন্দু নিজেদের বলে ফেলি, যদি তৃণমূল কংগ্রেসের থেকে করে কমে খাওয়াটা বন্ধ হয়ে যায়, যদি আমাদেরকেও বিজেপি তকমা দিয়ে দেয়, তাই ভয়তে তারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেও নিজের ধর্মটা গর্বের সহিত বলতে পারেন না, তাদেরকে বলবো একবার সেই প্রতিবেদনে দেখার পরে যদি আপনারা মনে করেন যে না, এখনো পর্যন্ত ভাতা ভিক্ষা অনুদান নিয়ে আপনাদের চলার প্রয়োজন আছে, তাহলে আপনারা একটা জিনিস মাথায় ঢুকিয়ে নিন, যেভাবে 1971 সালে আপনাদের পূর্বপুরুষরা ওদেশ থেকে, ওপার বাংলা থেকে নিজেদের ভিটে মাটিগুলো ফেলে রেখে রাতের অন্ধকারে প্রাণ বাঁচিয়ে এদেশে পালিয়ে এসেছিল, আপনাদেরও ভবিষ্যৎ আগামী দিনে তাই হতে চলেছে। দেখুন, বাংলাদেশ ইস্যুতে যে বাংলাদেশ থেকে আমাদের এই কলকাতা এয়ারপোর্টের দূরত্ব মাত্র 30 মিনিট। যদি ঢাকা এয়ারপোর্ট থেকে আপনি ওঠেন, কলকাতা এয়ারপোর্টে আপনি 30 মিনিটে নেমে যাবেন। সেই বাংলাদেশে একটা জলজান্ত ইস্যু, যেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রধানত হিন্দুরা আক্রান্ত হচ্ছে, এবং একবার দুবার না, দিনের পর দিন আক্রান্ত হয়ে চলেছে। তারা হাহাকার করছে, তারা নিজেদের ধর্ম বাঁচানোর জন্য সেখানে আন্দোলন করে যাচ্ছে। তারা চেষ্টা করছে যে তাদের বাড়ির মহিলাদের মান সম্মান ইজ্জত যদি ধরে রাখা যায় বা বাঁচিয়ে রাখা যায়, তার জন্য কেউ কেউ মৃত্যুবরণ করছেন, কিন্তু হয়তো পেরে উঠছে না, কারণ মৌলবাদী বা জামাত শক্তির বিরুদ্ধে। কিন্তু দেখুন, তার পার্শ্ববর্তী দেশ বা আমাদের এই রাজ্যটা একদম পার্শ্ববর্তী, যেখানে প্রায় 4400 কিলোমিটার বর্ডার রয়েছে এই রাজ্যের বাংলাদেশের। সেইখানে দাঁড়িয়ে এই রাজ্যের শাসক দল বাংলাদেশ ইস্যুকে কেন্দ্র করে একবারও হিন্দুদের পাশে দাঁড়িয়ে একবারও বলার সাহস পাচ্ছে না মুখ থেকে হিন্দু কথাটা, একবারও বলার সাহস পাচ্ছে না হিন্দু কথাটা। এবং তার সঙ্গে সঙ্গে যখনই তারা বাংলাদেশের কথা বলছে, সঙ্গে সঙ্গে ভারতবর্ষের সংখ্যালঘুদের কথাটাও কিন্তু তারা বলতে শুরু করেছে। ঠিক একই রকম ভাবে দেখা গেছে যে সিপিএম প্রত্যেকটি সময় প্যালেস্টাইন নিয়ে রাস্তায় নামে, যে সিপিএম বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে কলকাতার বুকে মিছিল করে, সেই সিপিএম আজ অবধি দাঁড়িয়ে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে পথে নামতে দেখা গেল না, রাস্তায় কোনো প্রতিবাদ করতে দেখা গেল না। বরং তারা সেই বাংলাদেশে হিন্দুটাকে উজ্জ করে দিয়ে সংখ্যালঘু বলে তাদেরকে দাগিয়ে দিচ্ছে। তার সঙ্গে সঙ্গে ভারতবর্ষের সংখ্যালঘুদের কথাটাও তুলে ধরে পিরিতি জাগানোর চেষ্টা করছেন, যাতে তাদের ভোট ব্যাংকটা অক্ষত থাকে, যাতে তাদের ভোট ব্যাংকটা অক্ষত থাকে। কিন্তু যে সিপিএম আর যে তৃণমূল এই ভারতবর্ষের সংখ্যালঘুদের অত্যাচারের ঘটনা টেনে নিয়ে আসছে, বাংলার সংখ্যালঘুর অত্যাচারীদের সাথে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদের কাছে প্রশ্ন থাকছে যে যখন দেশ ভাগ হয়েছিল, দেশ ভাগ হওয়ার সময় সেই বাংলাদেশের হিন্দুদের জনসংখ্যা কত ছিল, আর এই ভারতে মুসলমানদের জনসংখ্যা কত ছিল। সুতরাং সেই হিসাবে দাঁড়িয়ে
আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশে কেন দিনের পর দিন হিন্দুদের সংখ্যা দিন দিন কমে গেল, আর ভারতবর্ষে এই সংখ্যালঘু বলে আপনারা যাদেরকে দাগিয়ে দিয়ে রাখছেন সেই মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা দিন দিন কি করে বাড়ল? যদি হিন্দুরা অসহিষ্ণু হতোই তাহলে এখানে সংখ্যালঘু হিসাবে এই মুসলমানদের দাগিয়ে দিয়ে এই মুসলমানদের দিনের পর দিনে জনসংখ্যা বৃদ্ধির কোনো রকম কি জায়গা থাকতো বলে আপনাদের মনে হয়? দেখুন, হঠাৎ করে এই বাংলায় কিছু কিছু তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা এমন কিছু কথা বলতে শুরু করেছে যেখানে দাঁড়িয়ে একটা বিভাজন কিন্তু ইন্ডিকেট করছে আগামী ভবিষ্যতে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেও সে জিনিস আটকানো কোনোদিন সম্ভব হবে না। 2021 সাল অবধি 2021 সালের নির্বাচনে যখন এই রাজ্যের সংখ্যালঘুদের যারা মুখ ধরতে গেলে বা তৃণমূল কংগ্রেসের যে সমস্ত সংখ্যালঘু মন্ত্রীদের তারা বসিয়ে রেখেছে, তারা বুঝে গেছে যে 2021 সালে যে ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছে সেখানে দাঁড়িয়ে এই সংখ্যালঘুদের ভোটটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য কাজ করেছে। 2024-এ সেটা আরো পরিষ্কার হয়ে গেছে। সুতরাং এবারে তারা খুব ভালো করে জানে যে 2026-এ তাদের ভোট দিয়ে একচ্ছত্রভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি জিতিয়ে আনা যায় তাহলে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে রেখে এই পশ্চিমবঙ্গের আগামী দিনে সেই সুরাবদ্ধির জামানা তৈরি করা যাবে, এই স্বপ্ন কিন্তু তারা দেখতে শুরু করেছে, এবং যার ফলে দেখবেন তাদের একাধিক কথাবার্তার মধ্যে তাই কিন্তু ধরেছে। না হলে ভাবুন যে এই পশ্চিমবাংলায় দাঁড়িয়ে বলছেন আমরা 70%, 30% হিন্দুকে ভাগীরথীর গঙ্গায় ভাসিয়ে দেওয়া যাবে। এই পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মন্ত্রী বলছে যে আগামী দিনে পশ্চিমবঙ্গে 50% মানুষ উর্দুতে কথা বলবে। এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেট মন্ত্রী বলছেন যে যারা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেনি তারা হচ্ছে দুর্ভাগ্যবান। যা আবার এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারেই এই ক্যাবিনেট মুসলিম মন্ত্রী দাঁড়িয়ে বলছেন হাম দো হামারা চার। কি করতে চাইছে? জনসংখ্যাটা কোন দিকে এরা নিয়ে যেতে চাইছে? কি ডেমোগ্রাফির পরিবর্তন করতে চাইছে পশ্চিমবঙ্গে? যতদিন এরা 50%-এর নিচে থাকবে ততদিন এরা বলবে আমরা ধর্মনিরপেক্ষ সেকুলার, ভারতবর্ষের সংবিধান বাঁচাতে হবে। কিন্তু যখনই 50%-এর ওপরে চলে যাবে তখন এদের মুখে আর সেকুলার কথাটা থাকবে না, তখন এদের মুখে সেপারেটিজম কথাটা চলে আসবে। সেই কথাটা এদের মুখে চলে আসবে কারণ ইতিহাস তাই বলছে। যারা এখনো অন্ধের মতো চোখ খোলা রেখে ঘুমাচ্ছেন তাদের বলবো ইতিহাস একটুখানি ঘেঁটে নিন, ইতিহাস একটুখানি ঘেঁটে নিন। আজকে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে 30% হিন্দুকে কেটে ভাগীরথীর গঙ্গায় ভাসিয়ে দেবে বলার পরেও সে গ্রেপ্তার হয় না। আজকে বাংলাদেশের বুকে দাঁড়িয়ে একজন সন্ন্যাসী হিন্দুদের মা বোনেদের ইজ্জত বাঁচানোর জন্য, হিন্দুদের একত্রিত করবার জন্য মঞ্চে দাঁড়িয়ে যখন তাদের একত্রিত করবার কথা বলে আজকে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দিয়ে দেওয়া হয়। আর আপনারা পশ্চিমবঙ্গে বসে কোন স্বপ্ন জগতে রয়েছেন কে জানে, কোন স্বপ্ন জগতে আপনারা রয়েছেন কে জানে। আপনারা জানেন 2011 সালে সেন্সাস হয়েছিল, জনগণনা। সেই জনগণনার ভিত্তিতে পশ্চিমবঙ্গের হিন্দুদের জনসংখ্যা ছিল প্রায় 71%-এর কাছাকাছি, মানে 70.59%, এবং মুসলিম শতাংশ ছিল 27.01%, এবং তারপরে দাঁড়িয়ে খ্রিস্টান 0.72%, তারপরে দাঁড়িয়ে শিখ হচ্ছে 0.07%, এরকম সম্প্রদায় ছিল। কিন্তু তারপরে দাঁড়িয়ে 2025 সালে আবার জনগণনা হতে যাচ্ছে। রিপোর্ট আপনাদের সামনে অবশ্যই আসবে, একবার দেখে নেবেন জনসংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়িয়ে। এখনো পর্যন্ত এই সরকার বারবার বলে যে এখানকার সংখ্যালঘু 27% ভোট, 27% ভোট বলে হিন্দুদের মধ্যে এমন একটা ধারণা তৈরি করে যে আপনারা এখনো 70% আছেন, 27% মাত্র মুসলিম ভোট, তারা সংখ্যালঘু। সুতরাং এখানে আপনাদের কোনো ভয়ের ব্যাপার নেই। কিন্তু যদি আপনারা একবার লক্ষ্য করেন 27% 2011 সালে ছিল, 2024 সালে এসে আর 27% নেই, এটা 34 থেকে 35% দাঁড়িয়ে গেছে। একাধিক জেলা যদি আপনারা দেখেন, মালদা মুর্শিদাবাদের মতো জেলা, দক্ষিণ 24 পরগনা জেলা, সেখানে দাঁড়িয়ে দেখবেন প্রায় 60%-এর ওপরে সেখানে কিন্তু ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে এরা। আবার আপনি উত্তর 24 পরগনায় দেখেন, সেখানেও কিন্তু একই পরিস্থিতি তৈরি হয়ে গেছে। সুতরাং শুভেন্দু অধিকারীর এই বক্তব্যটা
আপনাদের শোনাবো এবং শোনার পর যদি আপনাদের চেতনাবোধ না জন্মায়, যদি আপনাদের আত্মায় ঘা না দেয়, তাহলে আগামী দিনে 1971 সালের কথাটা আবার মনে করে মাথায় ঢুকিয়ে রাখবেন। যে জিনিস আপনারা সঞ্চয় সন্তানের জন্য করে গেছেন, আগামী দিনে সেগুলো ফেলে রেখেই আপনাদের পালাতে হবে। শুনে নিন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের সেই বক্তব্য। আপনি ভাবছেন ওখানে হচ্ছে, এরা এখানে বলছে কেন? এখানে এই জন্য বলছি, 1971-এ বাংলাদেশ সৃষ্টির সময় হিন্দু জনসংখ্যা ছিল 22%, আজকে মাত্র 7.5%। বুঝতে পারছেন তো? পশ্চিমবঙ্গে 1951-তে প্রথম সেন্সাসে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র 14%। সবে তো সেন্সাস শুরু হয়েছে, রেজাল্ট এলে দেখবেন পশ্চিমবঙ্গে হয়ে গেছে 35%। যতক্ষণ 50-এর নিচে আছে ততক্ষণ সংবিধান, ততক্ষণ সেকুলারিজম। আর 50 পেরিয়ে যাওয়ার পরে সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভাষা দেখছেন? এই মলয় মজুমদাররা ওকে মন্ত্রী করেছে। কি বলছে? বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে তোমাদের হাম দো হামারা দো, আর আমাদের হাম দো হামারা চার। মন্ত্রী বলছে, রাজ্যের মন্ত্রী বলছে, কোন মৌলবী বলছে না, কোন ধর্মীয় বক্তা বলছে না, হুজুর বলছে না, রাজ্যের মন্ত্রী বলছে। এখনো সনাতনীদের একটা অংশ ভোট দিতে যান, তৃণমূলকে ভোট দিচ্ছেন কিছু কিছু লোক। আর এখানে তো আরেক দল আছে যারা প্যালেস্টাইনে বোম পড়লে বলে আমেরিকার হাত ভেঙে দাও, ইসরায়েল দূর হাঁটো। আর মিছিল বেরোয়, তোমার নাম আমার নাম ভিয়েতনাম, ভিয়েতনাম। বাংলাদেশে হিন্দু মূল্যে ডক্টর সুজন চক্রবর্তী, খোকন ঘোষ দস্তিদার, মীনাক্ষী, এখানে কে একটা দাঁড়িয়েছিল যে সুজন না সৃজন, এদের মুখ এখন সেলাই করা। এরা আবার পরে নামবে, বলবে ইনকিলাব জিন্দাবাদ। আবার পরে নামবে তৃণমূলের সুবোধ সরকার আর সিপিএম এর বিকাশ ভট্টাচার্য, গোমাংস খাবে রাস্তায় দাঁড়িয়ে, হিন্দুদের অপমান করবে আর বলবে আমরা সেকুলার। বলে নেন, যতক্ষণ না ওরা 50 পেরোচ্ছে বলে নেন, 50 পেরোলে আর সেকুলার